আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জামাল ইলেকট্রিশিয়ান থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের দেখাবো একটি ফার্মে নিপুল ফিটিং যেন আমরা করলে কি কি সিস্টেমে করি বা কি কি প্রয়োজন পড়ে সব আপনাদের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই লাইন থেকে দুইটা লাইন একটা আরেক ফার্মে চলে গেছে। এখানে আমরা 3.4 থেকে লাইন বের করে 3.4 একটি গেট বল দিয়ে দিছি। এটা 1 ইঞ্চি আর এটা 3.4 ইঞ্চি, অর্থাৎ এই গেট বল দিয়ে পানি আমরা যে ফার্মে কাজ করবো ওই ফার্মে যাবে। দেখেন এখানে আবার কয়েল পাইপ দিয়ে সংযোগ করে তারপরে নিয়ে ফার্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ ফার্মের ভিতরে ট্যাঙ্কিতে লাইন নিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে লাইনটা চলে গেছে দেখছিলেন, সেটা আর অন্য এক ফার্মে চলে গেছে আর কি। আমরা এই সিস্টেমে এই ফার্মে লাইনটা নিয়ে নিয়েছি। মোটর থেকে সাপ্লাই লাইন এনে তারপরে যে ট্যাঙ্কিটা এখন দেখতে পাচ্ছেন ওই ট্যাঙ্কির মধ্যে সাপ্লাই লাইন পানি এনে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এই কয়েল পাইপ দিয়ে উপর দিয়ে এখানে ইন করেছি। এখানে 300 লিটার ট্যাঙ্কি দিয়ে দিছি। যদি কখনো এই ট্যাঙ্কিতে ওষুধ দেওয়া দরকার পড়ে, এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে ট্যাঙ্কির মুখ খুলে তারপর ওষুধ দিতে পারে। আবার এখানে সাদা একটি পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটি কেন দেওয়া হয়েছে, এটা মূলত গ্যাস পাইপ হিসাবে কাজ করবে। আবার সাদা পাইপ দেওয়ার মূল উদ্দেশ্য এখানে যদি ওষুধ দেওয়া হয়, ওষুধটা কত লেভেলে আছে, অর্থাৎ কয় লিটার পানি আছে, কয় লিটারে কতটুকু ওষুধ দিতে হবে, এই সাদা পাইপ দেখে তারপরে চিহ্নিত করে তারপরে ওষুধ দিতে পারবে। অর্থাৎ ওষুধের একটা নির্দিষ্ট মাপ আছে, অর্থাৎ একটি ফার্মে ওষুধ দিতে গেলে কতটুকু ওষুধে কতটুকু পানিতে দিতে হয়, এই জন্য এই সিস্টেম করে দিয়েছি। আবার দেখতে পাচ্ছেন এখানে যে নিপুলটি ফিটিং করেছি আমরা সরাসরি কানেকশন করেছি তলের পাইপের সাথে উপরে পাইপ কানেকশন করে তারপরে উপরে একটি গ্যাস পাইপ দিয়েছি। আবার উপরে পাইপ দিয়ে এখানে 3টি কাতার আছে, মোট 3টি কাতার। প্রথম কাতারটা সরাসরি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নিপুল যে সিস্টেম ফিটিং করেছি, আপনারা যদি চান এই সিস্টেম ফিটিং করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের ফার্মে গিয়ে তারপরে ফিটিং করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে 15 ইউনিট কাঁচা, 15 ইউনিট কাঁচার মধ্যে টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিব। প্রথম দেখেন, প্রথম সারি দিয়ে উপর দিয়ে এনে তারপরে মাইজ দিয়ে সেন্টার করে নিয়ে নিয়েছি। দেখেন এখানে ইউনিয়ন দিয়ে তারপর সংযোগ করেছি, কারণ একটা সাথে একটা সংযোগ করতে গেলে ইউনিয়ন ছাড়া সংযোগ করা যায় না আর কি। তারপর নিচ দিয়ে আবার ইন করে তারপরে ঘুরাইন দিয়ে, অর্থাৎ ইউ হয়ে তারপর নিচ দিয়ে আবার এনে দিয়েছি। এখানে আবার গেট বল দিয়ে দিয়েছি। এখানে বেস্তি পানি যা আছে এখান দিয়ে গেট বলটা সেলে দিলে তারপরে পরে পরিষ্কার হয়ে যাবে, নিচ দিয়ে এসে এই সাইড দিয়ে পরিষ্কার হয়ে যাবে। যদি ওষুধ দেওয়ার কখনো দরকার পড়ে, তাহলে ট্যাঙ্কিতে ওষুধ দেওয়ার দরকার পড়লে এক্সট্রা পানি এই গেট বল দিয়ে ছেড়ে দিলেই পরিষ্কার হয়ে চলে যাবে, তারপরে ওষুধ দিতে পারবে। বা ময়লা পানি কখনো হলে, ময়লা তো পানি হবেই না, কারণ সেটা তো সব আবদ্ধ অবস্থায় আছে, ভিতরে পানি আছে, সেটা ময়লা হওয়ার আশঙ্কা নাই, কিন্তু ময়লা এরপর হলে এটা সেরে দিতে পারবে। আবার এই সাইড দিয়েও দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি থেকে এনে তারপরে যে সিস্টেমে লাইনটা করে দিয়েছি আপনাদেরকে একটু সব দেখাবো, ওই সাইড দিয়েও একই সিস্টেম করে দিয়েছি, অর্থাৎ দুই সাইড একই সিস্টেম। এখানে আবার নিচ দিয়ে আরেকটা গেট বল দিয়েছি। দেখেন পানিটা কত স্পিডে চলে যাচ্ছে, অর্থাৎ উপর দিয়ে ঘুরে মাছ দিয়ে এসে তারপরে এই নিচ দিয়ে পানি চলে যাবে, অর্থাৎ কখনো ময়লা হলে এখান দিয়ে সেরে যেতে পারবে আর কি। আর 3টা পাইপ আড়াআড়ি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন 2টা পাইপ হচ্ছে গ্যাস পাইপ, এটা হচ্ছে 2টা নিপুলে, আর একটি পাইপ হচ্ছে ট্যাঙ্কি থেকে গ্যাস পাইপ উপরে ছেড়ে দিয়েছি। অর্থাৎ বাতাস কখনো এখানে বাধা পড়বে না, কারণ সব সাইডে আমরা গ্যাস পাইপ দিয়ে দিয়েছি। দূরত্ব তো বেশি, এখানে টোটাল আমাদের 6.5 ফুট পাইপ খরচ হয়েছে। এই ফার্মে টোটাল 27,500 টাকা খরচ হয়েছে। আপনারা যদি এভাবে ফিটিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা পাইপের পানি খাওয়াতে হইতে নিপুলের পানি খাওয়ানো অনেকটাই ভালো, কারণ নিপুল এর পানি একদম ফ্রেশ থাকে। আর পাইপের পানির মধ্যে ময়লা জীবাণু, রোগ জীবাণু থাকতে পারে। আর এই পানি খেলে অবশ্যই পানিবাহিত রোগ থেকে তারপরে মুরগির রোগ হইতে পারে। আর ব্যবসা যদি লাভবান করতে চান অবশ্যই নিপুল দিয়ে পানি খাওয়ান, কারণ পাইপের পানি সবসময় অসুখ বিসুখ হতেই পারে। আর খোলা পানিতে তো রোগ জীবাণু ছড়াবে, এটাই স্বাভাবিক। আর নিপুলের পানিতে পরিষ্কার পানি থাকবে, সেখানে রোগ জীবাণু ছড়ানো আশঙ্কা থাকে না। দেখতে পাচ্ছেন এখানে যে গেট বলটা ছেড়ে দিয়েছি, এই গেট বল দিয়ে একদম পানি পরিষ্কার হয়ে বের হয়ে যাবে, অর্থাৎ যদি ময়লা থাকে কখনো, তাহলে এই ময়লা পানি সব এখান দিয়ে বের হয়ে যাবে। আর দেখেন এক ফোঁটা ফোঁটা পানি বের হচ্ছে, অর্থাৎ এখানে যখন টুকো দেওয়া হবে তারপরে মুরগি পানি খেতে পারবে, অর্থাৎ পানি এক্সট্রা আইসা জমা হবে না। আর জমা না হলে তো পানি সেটা নষ্ট হবে না। ফার্মের যদি ব্যবসায় লাভবান হতে চান অবশ্যই পাইপ ছেড়ে নিপুলে আসেন। পানিবাহিত রোগ থেকে যদি বাঁচতে চান অবশ্যই পাইপ ছেড়ে নিপুলে আসেন। আমি আবারও বলবো, পাইপ ছেড়ে নিপুলে আসেন, নিপুল দিয়ে পানি খাওয়ান, অবশ্যই ভালো পানি পাবে এবং পানিবাহিত রোগ থেকে আপনাদের মুরগি থেকে বাঁচতে পারবেন। কারণ মুরগির সবসময় অসুখ বিসুখ হতে পারে, অল্প একটু অসুখ হলে তারপরে আপনার ব্যবসা অনেক লস হতে পারে। লাখ লাখ টাকার ব্যবসায় আপনার অল্প কিছু টাকার জন্য নষ্ট হয়ে যেতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম যদি ভিডিও আরো চান তাহলে আমার পেজটিকে ফলো করতে পারেন। অসংখ্য ধন্যবাদ।